যুবককেই তো জমিন বেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ। কত যুবতীকেই তো, কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম, একটা জায়গার নামই আছে এর নামে নাম, ঢাকার পরিবাগ এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো গইড়া রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না। সত্য কোরআনের কথাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাতুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। 44 বৎসর 10 দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা 44 বৎসর 10 দিন। কয়দিন? 44 বৎসর 10 দিন। অথচ ওই রসুল, যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় না। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতো জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়া ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহর রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম।
ওই ঘাম লাগাইয়া আসি, ওই ঘাম, ওই ঘামের এরকম সুগ্রাম, পুরা বসরা মোহিত হইতো, পুরো বসরা ঘামের সুগ্রানে মোহিত হইতো ওই রসুলকে পাস। কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়, মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আজকে জীবন আছে বটে, কিন্তু জীবনের রং নাই। আমাদের জীবন আছে বটে, কিন্তু জীবনের ভিতরে রং নাই। এটার কারণ এটাই, যতটুকু শুনছি, যেমনে শোনার অমনে শুনি নাই, বিদায় জীবনটা আমল দ্বারা মোড়ায় নাই, জীবনে আমল আসে না। আসলে সত্য এটাই, মানুষ যেখানেই থাকুক না কেন, আপনারা সোনারগাঁও নাম, যদিও সোনারগাঁও, কি নামটা কি? সোনারগাঁও না? সোনা বোঝেন তো? কি স্বর্ণ, সোনারগাঁও হইলে কি হবে? পুরাটা থানাই তো সোনা দিয়ে মোড়ানো না, ঠিক না? আপনাদের ওয়ার্ডটা কয় নম্বর? মনে হয় এক মাথায়, বিলকুল ঠিক না? রাস্তাঘাট এখন উন্নত হতে শুরু হয়েছে, ঠিক না? এক সময় তো মনে হয় এরকম উন্নতও ছিল না, কাঁচা রাস্তাই ছিল। মানুষ যেখানেই বাস করুক, ভালো মতে শুনতে হবে, কিন্তু লম্বা কথা হবে না। আর আমি দুইজনের বয়ান এসা শুনছি, সিদ্দিকী সাহেবের আরেকজনের, এরপরে আর বয়ান করারও প্রয়োজন মনে করি না। আজকাল আমাদের মেমোরি ছোট, সব প্রযুক্তিতে চলে গেছে। স্কুল কলেজের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, মুখে মুখে অঙ্ক করতে পারবে না, হিসাব করতে বলেন পারবে না, ক্যালকুলেটর লাগবে। আগে মুদি দোকানের চোতা লেখতো, তারপরে মুখে মুখে হিসাব করা, তারপরে লেখা দিয়া দিত। এখন সবার দোকানে ক্যালকুলেটর। আমরা যখন স্কুলে পড়ছি তো 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো, আর এখনকার পোলা পান্ডে যদি বলি 9-এর নামটা বলো, তাও পারে না। 9 কত, ক্যালকুলেটরে গুণ করা তারপরে দেখায়। এত মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে, কথা লম্বা বললে মনে রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না। কেননা সিদ্দিকী সাহেবের বয়ানের পরে আরেকজন ওনার আগে বয়ান করতেছিল, আমি যখন আসছি দূর থেকে শুনতে শুনতে আসছি, তারপরে আর প্রয়োজন মনে করে না, প্রয়োজন মনে করি না লম্বা বয়ান হোক। কিন্তু বসছি যখন দুই একটা কথা বলতেছি, মানুষ যেখানেই বাস করুক, সোসাইটি যেমনই হোক,
খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, রং আর গঠন যেমনই হোক, যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, রব্বে কাবার কসম, দুনিয়ার কোনো জিনিস আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সে আসলেই মানুষ হিসাবে ফিরল কিনা। নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন, ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন, তো বলেন কি করে? কোরআনে কিন্তু মানুষকেই আল্লাহ জানোয়ার বলছেন, উলাইকা কাল আনআম। অস্তিত্ব তো দিলাম মানুষ, কিন্তু এটা জানোয়ার হলো কি করে? আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন, অথচ আল্লাহ কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হুকুম দিয়ে অস্তিত্ব দেন নাই, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। হুকুম দিয়ে না, সব হুকুমের তৈরি। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব হুকুম দিয়ে তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 10 মাস সময় নিয়ে তৈরি, সব 6 দিনে তৈরি করছেন, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খাইতেন না। 4টা কসম খায়া বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে। জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে, নাইলে আমরা বাস করতে পারতাম না। জমিন আপনাকে বাস করতে দিত? আপনি ভাবেন? যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে, তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন, তারপরও তো এখানে বসে থাকবেন না, থাকবেন? হেলা বোঝেন তো? হেলা কি? দুর্মিয়া, যদি একটু ভূমিকম্প এখন শুরু হয়, ছুটাছুটি শুরু করবেন না? কিন্তু এখন তো বসে আছি, ঠিক না? জমিনের আধিপত্য দিছেন আল্লাহ আমাদেরকে, সৃষ্টির আধিপত্য দিছেন, ফেরেশতাদেরকে সেবায় লাগায় দিছেন। আমাদের এই শরীরটা ফেরেশতা পরিচালনা করে। শিক্ষিত ছেলেরা যদি থাকে, ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না। একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। ওয়ার্কার বোঝেন তো? কয়েকশো কর্মচারী লাগতো। 2 চোখেই তো 13-26 কোটি ক্যামেরা। নাক তো সর্বপ্রথম চেক করে যে এটার গ্রান ঠিক আছে কিনা। গ্রান ঠিক নাই, ওইখানেই নাক থামায়া দেয়। গ্রান ঠিক না, এটা ভিতরে দেওয়া যাবে না। কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন? নাকের কাছে নিতে দেরি না, গ্রান দিয়া বলতে দেরি করে না ওকে। আর যদি গ্রান ঠিক না থাকে, সাথে সাথে বলে গ্রান ঠিক না। জিহ্বা স্বাদ চেক করে, বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে স্বাদ চেক করে দেখায় দেবে। জিহ্বায় তো ছোঁয়াইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ বিনষ্ট হয়, তো জিহ্বার সাথে সাথে বলে স্বাদ ঠিক না, চলবে না। দাঁতে চেক করে কোনো
কোনো পাথরের কণা আছে কিনা, সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে পড়ে। জিহ্বা আবার চেক করে কোনো চুল আছে কিনা, ঠিক না? প্রজেক্ট লাগান না, এক একটা গণাইতে থাকি আমি। হাট যে চলে সেটা প্রজেক্ট দিয়া চালায়, দেখেন না কত বড় মেশিন লাগে। এটা তো পাঞ্চ করে, পাঞ্চ রক্ত ভিতরে নেয়, আবার চাপ দিয়া রক্তকে ছেড়া দেয়, পাঞ্চ করে। অক্সিজেন পিওর যায়, যাইতে দেরি। আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যায়া পেঁচাইতে দেরি করে না, পেঁচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে দেয়। একটা দেখাইলাম, প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হইতো তাহলে এক একজনের শরীর চালানোর জন্য কয়েকশো ওয়ার্কার লাগতো। আল্লাহ ফেরেশতার সেবা দিয়া চালায়। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু শুধু জানোয়ার তো বলেন না, একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে, তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নাই। জানোয়ারের ভিতরেও কিন্তু কোয়ালিটি আছে, কিতাবে আছে। কুকুরের ভিতরে 9টা গুণ আছে, ওটা যদি মানুষের ভিতরে আসে তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হয়ে যায়, ওলি। চাই যুবকের ভিতরে আসুক, চাই নারীর ভিতরে আসুক, চাই পুরুষের ভিতরে আসুক, চাই গ্রাম্য ভিতরে আসুক, চাই শহরের ভিতরে আসুক, যার ভিতরে আসবে সে ওলি। জানোয়ারেরও কোয়ালিটি আছে, কিন্তু আল্লাহ বলে না, তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই, জানোয়ারের ভিতরে যতটুকু আছে। বিদা আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আপনি যেখানেই থাকেন, খাওয়া দাওয়া যেমনই হোক, পোশাক পরিচ্ছেদ যেমনই হোক, রং আর ঢং যেমনই হোক, রং ঢং বোঝেন, কালার আর গঠন যেমনই হোক, বংশ বলি যেমনই হোক, আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে এই ছোট জীবনটাকে কে গড়বে। যে এই ছোট জীবনটা গড়বে, ছোট এই জন্য বললাম, 60-70 বছর বললাম না, কেননা এই উম্মতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে, স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে। একটা উদাহরণ দিতেছি, বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল? হতো কেউ যদি চাইতো কিতাবের লেখা অনুযায়ী তো 1 মাস ফরজ আদায় করা বলতে তো পারতো যে আমার 70 মাসের অ্যাডভান্স ফরজ পুরা হয়ে গেছে, ঠিক না? কয় মাসের? হ্যাঁ, কিন্তু কয়জন পড়ছে বলেন? এই গ্রামের কয়জন পড়ছে? এই ইউনিয়নের, এই ওয়ার্ডের কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে? বলো যুবক, তোমরা কতজন পড়ছো? রাগ হও না, বলো। 70 মাসের অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল, কিন্তু কয়জন করছে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, আপনি কোথায় থাকেন, রাস্তা আছে না নাই, ঘাট আছে না নাই, উন্নত না অনুন্নত, পোশাক কিরকম, পরিচ্ছেদ কিরকম, খাওয়া কিরকম, লওয়া কিরকম, ঘর কিরকম, বাড়ি কিরকম, আপনার রং কিরকম, আপনার গঠন কিরকম, আপনার বংশ কিরকম, রব্বে কাবার পছন্দ আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, দেখবে এই ছোট জীবনটা কে গড়ল। ছোট এই জন্য বলতেছি যে এই উম্মতের সাথে আল্লাহর এক ভালোবাসার মহব্বত। 70 বছর যদিও দিয়া থাকেন বয়স, কিন্তু 70-এর হিসাব নিবেন না,
প্রথম 15 বছর মাফ, প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ, নিষ্পাপের খাতায় লেখা থাকবে। 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এই সময়টাও কাউন্টে আসবে না। ফেরেশতা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লিখতে পারে কিন্তু বিরুদ্ধে না। তাইলে বাঁচলো আর কতটুকু? এতটুকু সময় শুধু আল্লাহ আপনাকে আমাকে দিছে গড়ার জন্য, গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এই জীবনটাকে গড়বে, এই ছোট জীবনটাকে যে গড়বে, গড়ার জন্য দিছেন। যে গড়বে, যে এটাকে গড়বে, নারী গড়বে, নারী গড়বে। তাহলে রাবেয়া বড় উচ্চাঙ্গের নারী ছিল না। রাবেয়া বসরি, যার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। ইথিওপিয়ার মেয়ে ছিল, যদিও বসরা বলে, তাকে বসরায় বিক্রি করা হয়েছিল, ইরাকের বসরায়। তার কবরও বসরায়, কিন্তু বাড়ি তার ইথিওপিয়ায়। কৃত দাসী মহিলা, কৃত দাসী মেয়ে, এখনো তার নাম সবার মুখে মুখে। 33 বছর বয়স পাইছে, শুধু 33 বছর বয়স। বাদ দিয়া দেন প্রাপ্ত বয়স্ক হওয়ার 14 বছর, 14 গেলে আর 33-এ থাকে কতটুকু বলেন? এতটুকু সময় জীবন গড়ছে। স্বামী আগেই দুনিয়ার থেকে চলে গেছে, বিধবা ছিল রাবেয়া, যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি প্রত্যেককে দেখছি চোখে পানি। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? তো বলছে ভিতর থেকে আওয়াজ আসে, রাবেয়া তুমি কোথায়? আমার ঘরের মেয়েরা কোথায়? তুমি কোথায়? আমার সমাজের মা বোন কোথায়? রাবেয়া তুমি এরকম কি করলে? লম্বা জীবন তো পান নাই রাবেয়া। ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো শুনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। আমি তো এখানে গিয়ে আসছি। এক কৃতদাসী মেয়ের ঘর থেকে, কবর থেকে এখনো সুঘ্রাণ। ডেলি হাজারো লোক যায় শুধু সুঘ্রাণ নাকে লাগানোর জন্য। যেই ওই কামরায় ঢোকে, ওইখানে যায়, সবার মন ভোলা যায়। কিন্তু পুরা কবরটাও তো খোলা না, পুরা কবরটা খোলা না, ছোট ছোট একটা ছিদ্র করা আছে, এতটুকু, এই এত বড় একটা ছিদ্র হবে, এটা দিয়ে যে সুঘ্রাণ আসে। আল্লাহ রসুল তো বলছিলেন কিয়ামতের সকাল পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ শুধু জীবনটা গড়া দেখবে, আর কিচ্ছু দেখবে না। কে জীবন গড়বে? বেলাল জীবন গড়ছিলেন কৃতদাস, এর বাড়িও আমি 6 বার দেখছি। বাড়ি দেখলো চোখে পানি আসে, কান্নার রোল আসে, রোল। যেই যায় সেই দাঁড়ায় কাঁদে। অথচ দেশের মানুষগুলো এখনো পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল? বেশি দিন তো দুনিয়াতে ছিলেন না, কিন্তু জীবনটা গড়ছিলেন। এই জন্য যুবকদেরকে বলি, যুবক, যৌবনটা গড়। মা বোনদেরকে বলি, নারীত্বের জীবন গড়েন। আপনাদেরকে বলি, পুরুষত্বটা গড়েন। কে কখন চলে যাব জানি না। হ্যাঁ, যে গড়া যাবে আর গড়া রেখা যাবে, দুটা কাজ আমাদের। একটা হলো গড়া যাওয়া,
আরটা হলো গয়রা রেখা যাওয়া, একটা হলো নিজের জীবনটা গড়া যাওয়া, আরেকটা হলো আমাদের পিছে যারা আছে সন্তান, এদেরকে গড়া রেখা যাওয়া, গড়া রাখা যাওয়া। নাহলে চলে যাব দুনিয়ার থেকে, বৎসরে একদিন দেখা যাবে আমার জন্য মিলাদ পড়াবে, একদিন দেখা যাবে কাউকে দিয়ে দোয়া করাবে, কিন্তু ডেলি করবে না। এই জন্য আমি দুটা কথা বলতে চাইতেছি, একটা হলো নিজের জীবনটাকে গড়া যাওয়া, এছাড়া আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে না। দুনিয়ায় যতই পরিচিত থাকো, কবির কথাই সত্য, সোনারগাঁয়ের মানুষ ইশাখা চলে গেছে, এটাই তার রাজধানী ছিল। যদিও ইশাখার রাজধানী কিন্তু সোনারগাঁ ছিল। সোনারগাঁ জানেন না? জানেন না? হ্যাঁ, রাজধানী ছিল ইশাখার, ক্যাপিটাল ছিল সোনারগাঁ। ইশাখা চলে গেছে, শুধু ঐতিহ্য পড়া আছে, মানুষ দেখতে আসে, প্রমোদ করতে আসে, ফুর্তি করতে আসে, কিন্তু ইশাখা নাই। ইশাখা নাই, নাম নিয়েও কেউ রহমতুল্লাহ আলাই বলে না। আজ পর্যন্ত আমি কাউকে শুনি নাই ইশাখার নাম নিয়ে কোন সোনারগাঁয়ের সন্তানকে রহমতুল্লাহ আলাই বলতে আমি শুনি নাই। আমি এখানে বহুত আলেমকে চিনি, বলুক সিদ্দিকী সাহেব ভিতর থেকে বাহির হইয়া, উনিও তো সোনারগাঁর সন্তান, ঠিক না? আরেকজন সোনারগাঁর সন্তান ছিল, চিনেন কি না আপনারা জানি না, মৌলানা আব্দুল গাফফার সাহেবকে চিনতেন? বুইরারা মনে হয় চিনতো, ঠিক না? কিন্তু ইয়াং জেনারেশন চিনে না, নামও শোনে নাই কোনোদিন। আমাদেরকে যদি এক কুঠিও এক পাল্লায় দেওয়া হয়, আর মৌলানা আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইকে আরেক পাল্লায় দিলে ওনার পাল্লা বাড়ি হবে। আপনারা যারা দেখছে ওরা দেখছে, যারা কথা শুনছে ওরা শুনছে মৌলানা আব্দুল গাফফার কেমন ছিল, ঠিক না? রহমতুল্লাহ আলাই, ওনাকেও কোনোদিন আমি ইশাখাকে নাম নিয়ে শুনি না রহমতুল্লাহ আলাই বলতে, অথচ ইশাখা কিন্তু মুসলমানই ছিল, ঠিক না? সত্য তো? কি বলেন? আরেকজন আপনাদের এখানে আছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাই, ওনার নাম যে নেয় সেই রহমতুল্লাহ আলাই মনের থেকে পড়ে। ইশাখাও ঐতিহ্য রেখা গেছে, আবু তায়ামা রহমতুল্লাহ আলাইও ঐতিহ্য রেখা গেছে। আপনারা চিনেন না সোনারগাঁর মানুষ, সোনারগাঁও চিনেন না। আমি আপনাদেরকে বলে দিয়ে যাইতেছি, ভালো মতে শোনেন। বাংলাদেশ নাই, ভারতবর্ষ, আফগানিস্তান থেকে নিয়া একবারে সেই বার্মার শেষ মাথা পর্যন্ত, আজ থেকে 800 বছর আগে 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্স আপনাদের সোনারগাঁয়ে হয়েছে। সোনারগাঁয়ে হাদিসের দর্স দিছেন আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি, গায়ে সোনারগাঁয়ে। মুরগাপাড়া যাইতে হাতের ডাইনে পড়ে, ডাইনে মেঘনার দিকে যাইতে হাতের ডাইনে পড়ে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি এখানে হাদিসের দর্স দিছেন। সোনারগাঁর মানুষ তো সোনারগাঁর ঐতিহ্য জানে না, তো যেটা বলতেছিলাম ঐতিহ্য থেকে যাবে। এই জন্যই মনে হয় কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল, লাশ হিসাবে কবরে দিতে দেরি, 6 মাস পরে আর কিছু খুঁজে পাওয়া যায় না। অথচ এক সময় যখন চলতো রাস্তা দিয়া, তো দুই পাশের মানুষগুলা বলতো যুবরাজ যায়, যুবরাজ।
কত যুবতীকেই তো কত সুন্দরীর লাশই তো জমিন পচায় দিল, বেনিশ করে দিল। এলাকায় যখন বাহির হইতো তো মানুষ বলতো পরীকেও হার মানায়, ঠিক না? সৌন্দর্যের কারণে কত মেয়ের নামই তো পরী বিবি হইল, ঠিক না? না হইল না? আমি আবার অন্যকে বলতেছি না, আমার ফুফুর নামই ছিল পরী বিবি। ঢাকার নাম একটা জায়গার নামই আছে, এর নামে নাম ঢাকার পরিবাগ, এর নামে নাম। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা পরীর মতো, পরী বিবি নাম ছিল, পরীর মতো সুন্দরী ছিল। কিন্তু আজকে কোথায়? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য থেকে যাবে। একদিন মানুষ বলবে এটা সিদ্দিকী সাহেবের বাড়ি, সিদ্দিকী সাহেব নাই, বাড়ি আছে, ঠিক না? সত্য তো? আবার ভিতর থেকে রাগ হয়ে যায় কিনা বন্ধু মানুষ। ঐতিহ্য থেকে যাবে, আমরা থাকবো না, চলে যাব। এই জন্য দুটা করণীয়, একটা হলো নিজেকে গড়া, আরেকটা হলো কইরা রেখা যাওয়া। নিজের জীবনটাকে গড়া, ওইখানে কেউ কারো পরিচয় দিবে না, সত্য কোরআনের কথাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াউমা ইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজার লা ইয়াসআলু হামিমুন হামিমা লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে ফাতেমাকে সামনে বসায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের কলিজার টুকরা মেয়েকে বলতো না, ফাতেমা লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, ফাতেমা জীবনটা গোড়ায় সমা, তোমার কিচ্ছু করতে পারবো না। আমার পরিচয় কিয়ামতের দিন জীবন না গড়লে চলবে না। তাইলে তো আবু তালেবের জন্য চলতো। ৪৪ বৎসর ১০ দিন বাতিজাকে লালন পালন করছেন, টানা ৪৪ বৎসর ১০ দিন। কয়দিন? ৪৪ বৎসর ১০ দিন। অথচ ওই রসুল যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুনকে আল্লাহ খাইতে দেয় না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া হাত মুছছিলেন, এই দস্তরখানকে জীবন ভর আল্লাহ আগুনকে খাইতে দেয় না। উনি আগুন দিয়ে পরীক্ষা করে দেখাইতেন, যে নিক্ষেপ করতেন আগুনের ভিতরে, বাহির করে আনতেন, একটা সুতো জ্বলত না, একটা সুতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবারে একদিন বসরায় যেতেন। উনি শেষ বয়স ইরাকে ছিলেন, জুমার দিন যেতেন। উনি যখন বসরার গেট দিয়ে ঢুকতেন তো পুরো বসরাবাসী বলতে পারতো যে আনাস ইবনে মালিক ঢুকতেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, আনাস ইবনে মালিক, তুমি এই সুগ্রাণ কোত্থেকে লাগাও? বসরার গেট দিয়া ঢুকতে দেরি, পুরো বসরাবাসী জানতে দেরি করে না যে তুমি ঢুকছ, শুধু সুগ্রাণের কারণে। কই পাও? হাসি দিয়া বলতেছেন, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের, তা আমি শিশির ভিতরে জমা করতাম, ওই ঘাম লাগাইয়া আসি। ওই ঘামের এরকম সুগ্রাণ, পুরা বসরা মোহিত হইত। পুরা বসরা ঘামের সুগ্রাণে মোহিত হইত। ওই রসুলকে পারছে
কিন্তু পরিচয় তো চলে নাই। বাড়িটা তো বাইতুল্লাহর ভিতরেই ছিল, থাকলে আমি দেখাইতে পারতাম, ওইখানে থাকলে দেখাইতে পারতাম বাড়ি কোন জায়গায় ছিল, আমি চিনি। এখন তোয়াফের জায়গা বড় করার কারণে ওনার বাড়িটা ভেঙে ফেলছে। যেই বাড়িতে আবু তালেব জন্ম নিছে, যেই বাড়িতে ছিল, যেই বাড়িতে মারা গেছে, মাতাফের ভিতরে, এখন মাতাফ বোঝেন তো, যেখানে হাজিরা তোয়াফ করে নিচে, ওইখানে ছিল কবরটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ওই কবরস্থানে, যে কবরস্থানকে জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু আবু তালেব তো জান্নাতি না। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, শেষ জায়গায় চলে আসছে। আসেন আসেন, দুটা কাজ করি, একটা নিজের জীবনটাকে গড়ি, যুবক যৌবনটাকে গড়ো। মা বোনদেরকে বলবো নারীত্বের জীবনটা গড়ি, পুরুষকে বলবো পুরুষত্বের জীবনটা গড়ি। আর আরেকটা কাম করি, গড়া যাই। সেটা হলো, যদি আল্লাহ সন্তান দিয়া থাকে, সন্তান যদি দিয়া থাকে আল্লাহ, সন্তান, আমি বেশি বলবো না, লম্বা গড়ার কথা বলবো না, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত ওর এই সময়টা সুরক্ষিত জায়গায় ব্যবহার করেন। যেইখানে লাগাইলে সুরক্ষিত হবে, আপনার পক্ষে সুরক্ষিত হবে, আপনার পক্ষে যেইখানে রাখলে সুরক্ষিত হবে। আমি সুস্পষ্ট দেখায়া দিতেছি, 15 বৎসর পর্যন্ত ওকে কোনো দিনই প্রতিষ্ঠানে রাখেন, বালেগ হওয়া পর্যন্ত। তারপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, আমার কোনো আপত্তি নেই। কেন এই শিশুকালটা বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত ও যত নেক আমল করবে, এই পুরা 14টা বছর আপনার আমল নামায় চলে যাবে অনলাইন ব্যাংকিং। বলেন 4 14 কত হয়? বলেন না কত? 56, ঠিক না? 5 14 70, ঠিক না? আপনি বাঁচবেনই তো 70 বছর। 4 সন্তানেরটা যদি আপনি নিয়ে নিতে পারলেন তো 56 হয়ে গেল। আপনারও তো একটা 14 আছে, ঠিক না? নিষ্পাপের 14 আপনার একটা আছে না? না নাই? দুটা মিলে 5টা মিলে কত হলো? আপনি দুনিয়াতে ছিলেনই 70 বছর, পুরাটাই তো নিষ্পাপের খাতায়। এই জন্য তো আমি বলি, আল্লাহ যাকে 4টা সন্তান দিছে, আল্লাহ যদি বলে 4 সত্য কোথায় লাগাইলা এটা বলো, তারপরে আগে চলো, তোমার হিসাব দিতে হবে না। এই জন্য আমরা আপনাদের পায়ে ধরি, সন্তানকে দিন শিখায়া যান, দিনদার বানায়া যান। আল্লাহর রসুলের হুকুম,